1971 সালে যদি হেরা ভয় পাইতো তাহলে हम लोग इधर पे ऐसे नहीं बैठ सकते तू साला রাজাকার का बच्चा है तू इधर से निकाल জাতীয় সঙ্গীত ঠিক আছে আরে না পারলে কত মাইর খাইছি রে ভাই কেউই বাংলাদেশে ভালোবাসে না চুরি চুরি ঠিক আছে বাংলাদেশের ব্র্যান্ড কয়টা কইতারেন কেন নষ্ট করুন ইস্তেমাল আর এখন 2023 সালে সব কাপুরুষ আমরা কি কাপুরুষ কি জানেন আকিজ বিড়ি না রে ভাই আমার এগুলি সব ব্যান্ড মার্কেট থেকে কিনা কারণ মার্কেট চিনেন বিলাসিতা তো চোররা করে ওর তাহলে বোকা ছিল সালাম জব্বার রফিক বরকা অল্প পুঁজি বেশি রুজি ইয়েস আপনি স্কুলে গেছিলেন কোন সময় হ ভাই কি করুম স্কুলে যাবো না বাবা মার স্বপ্ন যে পোলা মানুষের মতো মানুষ হইব ঘুষ দিয়া স্কুলে ভর্তি করাইছিল কারণ ভালো স্কুলে পড়াইতে হবে না ভালো স্কুলে সার্টিফিকেটে ভালো দাম ঠিক আছে তাই কি করুম ভর্তি হয়েছি গিয়ে প্রথম শিখাইলো কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতটা জাতীয় সঙ্গীত ঠিক আছে আরে না পারলে কত মাইর খাইছি রে ভাই আহারে ওহন 20 বছর পরে এই দেশে আইয়া দেখি কেউই বাংলাদেশে ভালোবাসে না সবাই খালি খালি কেউ ভালোবাসে না উপরে উপরে এরপরে শিখাইলো কি শপথ কি ভাই শপথ কি আমি শপথ করতেছি যে বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়ালাম হ্যান করুম ত্যান করুম আরে কত মায়ের এটাও পারি না দেখে কত মায়ের খাইছি তো এখন বাস্তবে দেখি কি ভাই ওই নেতারা সংসদে বইয়া কোরআনের উপরে হাত রাখা দেদার সে শপথ নিয়ে খালি চুরি চুরি কামের কাম হচ্ছে ডিজে চুরি মানে ডিজিটাল চুরি তো এই লেখাপড়ার কোনো দাম আছে ক্লাস 6 এ উঠলাম 6 এ উঠে দেখি কি সূত্র আরে কতটি সূত্র দিয়ে দিল কি যে a+b হোল স্কয়ার কি সূত্র দিছে a+b হোল স্কয়ার কি সূত্র দিছে a+b হোল স্কয়ার পড়ছেন তো আপনারা আচ্ছা ওটার কোনো কাম পাইছেন দুনিয়াতে না বাস্তবে কোনো কাম পাইছেন না জীবন সাজাতে গিয়েছিলাম পাঠশালায় বাস্তবে এসে দেখি মেতেছে সবাই টাকার খেলায় ঠিক আছে এই পৃথিবীর মানুষের মনটা কেমন জানেন মানুষগুলো ঠিকই আছে ভেতরের মন ফাঁকা মনুষ্যত্ব ভুলে তারা খুঁজে খালি টাকা তাও কি আবার কালা ঠিক আছে হ্যাঁ হারাম খাইতে খাইতে আরাম কইরা লিফটে উঠে 6 তলায় আবার সকালবেলা জগিং কইরা শরীরে চর্বি কমায় এটা হচ্ছে হারামের আরাম আর আপনি হালাল কামান দেখেন যে আরে কি শান্তি কোনো কষ্ট নাই কোনো রোগ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখবো তাইলে কি হলো ওই যে আমরা কই কিছু ছিলাম শপথে আচ্ছা শপথ তা a+b হোল স্কয়ার ভুলে গেছিলাম গা a+b হোল স্কয়ার হইতেছে লগিয়া বর্তমানে আমি মিলাইছি ভাই a+b হোল স্কয়ার হইতেছে এতে আওয়ামী লীগ আর বিতে হইলো বিএমপি তাহলে a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আওয়ামী লীগ বিএমপি ঘুষাঘুষি বাংলাদেশের অবস্থা শেষ গাতা এরপরে আহেন খেলার দিক দিয়া এই বাংলাদেশ আমরা হইলো হুজুগে বাঙালি নিজের দেশের পতাকার নামগন্ধ কিচ্ছু নাই বিশ্বকাপ আইলে মানিগান পারি না বাড়িঘর বেচা খালি মানুষের দেশের পতাকা লাগাই কি লাভ আমার এটা লাগায়া আমার দেশের পতাকা উড়ান আমার দেশের পতাকা মানুষ উড়ায় বিদেশের মানুষ উড়ায় আমার দেশের পতাকা না বিদেশের দেশে আম করে মনে করে মিসকিন ঠিক আছে বাংলাদেশের ব্র্যান্ড কয়টা কইতারেন 3টা আমার বাসায় 3টা এক হইল গিয়া ক্রিকেট এই ক্রিকেট দিয়ে বিশ্ব চিনছে বাংলাদেশে নালে বাংলাদেশে মানুষ চিনতো না এত না এই ক্রিকেটটারেও ধ্বংস করতেছে আমরা আরেকটা ব্র্যান্ড হলো বিশ্ব ইজতেমা বিশ্বে মুসলিম উম্মতদের হজের পরে হইতেছে আমাদের এই ইজতেমাটা পাইছি আমরা আল্লাহর রহমতের একটা বাংলাদেশ আমাদের দেশটা আল্লাহ পছন্দ করছে হেন একটা ইজতেমা দিছে তা আপনারা হলেন হুজুর আপনারা তো হুজুর আল্লাহ কি দুইটা আল্লাহ তো একটাই তাহলে আপনারা একজনে দাওয়াত দিব আরেকজনে মানুষে ছোট বাচ্চা করে শিখাইব আরেকজনে মানুষের রাস্তাঘাটের মানুষের দাওয়াত দিব তাই আমরা ঘুষাঘুষি করুম আমরা তো এক আল্লাহরই সন্তুষ্টের লেগে রাস্তাঘাটে কাজ করতেছি তা আমরা মারামারি করে কেন ইজতেমাটা নষ্ট করুম ইজতেমাটা এটা তৃতীয় পক্ষ কাজ করতেছি ইবলিশের দোকা আমি বারে খাই এটা বুঝেন না কেরে ইবলিশ তো থাকবো আজীবন পৃথিবী যতদিন আছে এই দুনিয়াটা হইল গিয়া আল্লাহ হইলো উত্তর আর ইবলিশ হইলো প্রশ্ন ঠিক আছে যতদিন আমরা বাইসে আছি ইবলিশের দোকা আমরা খামুই তাই দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা হুজুর আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখমু আপনারও অন্তত এই ধোকায় পা দিয়েন না এই যে আজকে হুজুরগুলো সব ভিতরে হ্যাঁ অপরাধটা কি
হ্যাগো অপরাধ কি? এরা কার কথা কইছে? এরা কোরআনের কথা কোরআনের কথা কইছে, এটাই তাদের দোষ। হ্যাঁ, তা আমার এই কথাগুলি, হ্যাঁ, আমি কালকে একটা ভিডিও দিছি, আমার মানুষে ফোন দিয়া কয় ভাই এডি কইেন না, মাইরা লাইবো হ্যান করব ত্যান করব। আরে ভাই আমার তো কেউ নাই, আমি এতিম। আমি কি টিম? আমি এতিম। আমার বাপও নাই, মাও নাই, আছে ছোট একটা মাইয়া। এটারে দেখবো আল্লাহ, ঠিক আছে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে, এটা দেখবো আল্লাহ। তো আমার ভাই হারানোর কিছু নাই। কুল্লু নাফসি যায়কাতুল মউত, আমি যেহেতু জন্ম নিছি আমার মরতে হবে। তাহলে আমি ছোটবেলায় পড়ছি, ভুলে গেছি গা, অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী। তাহলে আমার সামনে একজন চুরি করলো, আমি দেখলাম, আমি প্রতিবাদ করলাম না, তাহলে এটা আপনার ভাষায় কি হইলো? আমি স্মার্ট না আমি বোকা? কোনটা হইলো? আমাকে দেশে 1971 সালে এই দেশে শালী বীর পুরুষরা ছিল, আর এখন 2023 সালে সব কাপুরুষ। আমরা কি কাপুরুষ? চুরি আমাকে চুরি গো, হ্যাঁ, সব তো চুরি করে লয়ে গেছে গা। এরপরে আছে সাকিব আল হাসান, একটা ব্র্যান্ড, ওরে বিশ্বের সবাই চিনে, ঠিক আছে? 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের একটা পণ্য দেখাইতে পারবেন যে এইটা আছে? এই পর্যন্ত আছে কি জানেন? আকিজ বিড়ি এইটাই আছে বাংলাদেশে, এ গর্ব করার মতো আকিজ বিড়ি, এছাড়া আর কিচ্ছু নাই গা। তাহলে বিশ্বে আপনি কি গর্বিত একজন বাংলাদেশ হিসেবে? না। এই যে আমরা কি বলি, দোস্ত আমি এটা পড়ছি, বাপে পাঠাইছে আমেরিকা থেকে, মামায় পাঠাইছে ইংল্যান্ড থেকে। না রে ভাই, আমার এগুলি সব ব্যান মার্কেট থেকে কিনা। ব্যান মার্কেট চিনেন? ওই যে রাস্তায় ব্যানে করে বেছে না বাংলাদেশি পণ্য, এই ব্যান মার্কেট থেকে কিনছি ভাই। আমি ভাই বসুন্ধরাও যাই না, কারণ ভাই বিলাসিতা তো চোররা করে। আমি 500 2000 টাকা 5টা কিনুম, আমি 2000 টাকা কিনুম, আমার ব্র্যান্ড দরকার নাই তো ভাই। আমি 5টা কিন না, আমার আরো 5 জন ভাই বেড়াদারে 3টা গিফট করুম, একটা আমি পড়ুম, এটাই হচ্ছে প্রকৃত, ঠিক আছে? হ্যাঁ, আমার ওই ফুডাঙ্গিরি দরকার নাই গা ভাই। আমি যে এই কবে সিরামিরা প্যান এই যে ভাই, দেন সিরামিরা গেছে, এটা আরো 7 বছর আগের, বুঝছেন না? তো দুর্নীতি এই বাংলাদেশের কেউ ভালোবাসে না, ঠিক আছে? আমি গর্ব করতে পারবেন যে বাংলাদেশে, আমি বিদেশের মানুষে বলে বাংলাদেশের মিসকিন কয়। একবার ইন্ডিয়া গেছিলাম, একবার 6-7 বছর আগে ইন্ডিয়া গেছিলাম, হেরা কইতাছে কি আপনাকে বাংলাদেশে আমরা মুততেও যাই না। তাহলে আমার কষ্ট লাগে না? আমি বাংলাদেশি না? আমার এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করছে না? আর ভাষা, এটা তো লোকে শেষ ভাষা, এটা তো শেষ। সংসদে বই হেরা যেসব ভাষা ইউজ করে, এই ভাষার লেগে কি যুদ্ধ করছিল আমরা? 52 সালে আমরা এই প্রতিবাদ করেছি, এই প্রতিবাদ করছিলাম আমরা। কে ওরা? যে ওরা তাহলে বোকা ছিল, সালাম, জব্বার, রফিক, বরকাত, ওরা কে তাহলে পাকিস্তানিতে ভালো ছিল? হ্যাঁ, তাহলে সবাই যদি তদন্ত কমিটির মতো খেতা কম্বল দিয়ে ঘুমায় যায় গা, তদন্ত কমিটির মতো খেতা কম্বল দিয়ে ঘুমায় যায়, তাইলে এই প্রতিবাদটা করবো কেডায়? ডরের কিছু নাই, চলেন আমরা আসুন না ভাই সবাই মিলে, সকল দল ভুলে গিয়ে গর্ব বলে সুন্দর একটি সোনার বাংলাদেশ, এই শপথ করি। দেখবেন ইনশাল্লাহ বিশ্বে আমাদের, আমি ভাই কোনো দলের শত্রু না, দেশের শত্রু না। আমি ভাই চাই বিশ্বের সমস্ত দেশগুলো যেভাবে মানুষের কাছে সম্মানিত, আমার দেশটা যেন সম্মানিত। আমরা কিসে চ্যাম্পিয়ন? দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের ভিতরে আমাকে ঢাকাটা আছে। তাহলে সবচেয়ে যেগুলো মানে গর্ব করার কিছু নাই, সেগুলোতে আমরা চ্যাম্পিয়ন, ঠিক আছে? তাহলে আমরা কোন দর্শনের জাতি? 51 বছর হয়ে গেছে গা, তাও মনে করেন যে আমাকে টাকার মান খালি কমে। আর লগিয়া রাজনীতির নামে আলাউদ্দিন চেরাগ একবার যদি কেউ পায়া গেছে ভাই, ঠিক আছে, মনে করেন অল্প পুঁজি বেশি রুজি, এই কনসেপ্ট এখন মানুষের মাথায়। আর লোকে তেল মারতে ভাই, তেলের দামটা কই নিচ্ছে দেখছেন নি আপনারা? হ্যাঁ, তেলের মারতে তেলের দামটা কোন জায়গায় লয়ে গেছে গা, ঠিক আছে? মাঝে মাঝে মনটা চায় মায়ের স্কুলে না পড়ায়া আল্লাহ শিক্ষিত করি, অ্যাটলিস্ট মইরা গেলে গা আমি আমার মাইয়াটা কবরে গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি এগুলা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যারা এই কথাগুলা বিশ্বাস করেন না, হেরা হয়তো আল্লাহরও বিশ্বাস করেন না, ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা বলছে, এই বাংলাদেশে আমার জন্ম দিছে, এই বাংলাদেশটাই আমি সেজদা দিই। সেজদাটা কি আমরা বাইরে যাই দিই? এই বাংলাদেশের মাটিতেই দিই সেজদাটা। আর মরলে এই মাটিতেই আমার নিব। তো এই মাটির লগে বেইমানি করে কেমনে মানুষে? এই দেশের মানুষের কষ্ট দিয়ে মানুষের হক মেরে দেয়। টিসিবি বাইর করছে হপায়, 410 টাকায় পণ্য দেয়, যাগো 5 তলা বিল্ডিং হ্যাগো 5টা কাঠ।
আর যারা যাগো দরকার হ্যাঁ গো একটাও নাই গা ভাই। তাহলে আপনারা যদি পদে বইছেন, গণতন্ত্রের পদে বইছেন আপনারা, এই পদে বই তো দেখতে হইব যে লোকটা কি পাইতেছে নাকি ঠিক মতো। আপনি কুত্তা বিলের মতো ছাইরা দিচ্ছেন, লুটটা পুইটা খাইতেছে, তো আপনার তো বদনাম হইতেছে, আপনার বদনাম। আপনি যদি না পারেন পরামর্শ নেন মানুষের কাছ থেকে। আপনি যদি আমার মাইর দেন তাহলে হইল না তো। আমার মতো একটারে মারবেন, আরও 10টা আল্লাহ গজায় দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে ভয়ের পরেই কিন্তু কি জানেন, জয়। 1971 সালে যদি হেরা ভয় পাইতো তাইলে हम लोग इधर पे ऐसे नहीं बैठ सकते। तू साला रजाकार का बच्चा है, तू इधर से निकाल। ঠিক আছে, আর স্বজন প্রীতি তো ভইরা গেছে দেশটা। কারণ আমরা যখন স্কুলে পড়তাম, ক্লাস 1-এ পরীক্ষা দিতাম, বার্ষিক পরীক্ষা পাস না করলে কি আমার 2-এ উঠাইতো? নো নো নো। তাহলে আপনারও তো 5 বছরের পরীক্ষা, 5 বছরের পরীক্ষা আপনারা পাস না করলে, ফেল করলে আপনার মানতে সমস্যাটা কি? যাক, আর কথা বাড়াবো না, এখানেই শেষ। আর যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভালোবাসেন, পাশে থাকেন। আর যদি ভালো না লাগে তাইলে কমেন্টসে 2-4টা গালি দিয়েন, তাও বুঝতে পারবো, পরামর্শটা পাইলাম। আসসালামু আলাইকুম। तू साला रजाकार का बच्चा है, तू इधर से निकाल।